ডক্টর ইউনূসের আসলে এখানে কোনো ব্যর্থতা না, এখানে ডক্টর ইউনূসের চালাকি। আমরা বলেছি কোর্টকে, আমরা যেটা বোঝাতে চেষ্টা করেছি, ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও ওনার একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে, এরা মাঠ থেকে সরে যাবে। অলরেডি আমরা নিউজ পত্রিকায় দেখেছি যে অসংখ্য কোম্পানি আর টেলিকমিউনিকেশন খাতে ইনভেস্ট করতে আগ্রহী নয়। তো মার্কেট মনোপলি করে উনি ব্যবসাটাকে একচেটিয়া করে ফেলতে চাচ্ছেন, সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। যদি করে আমরা ক্ষতিগ্রস্ত হবো, রাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হবো, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এখানে সবাই আছি ইন্টারনেট মোবাইলের যুগে। ভারতেও এই ধরনের ঘটনা ঘটেছিল 2016 সালের দিকে। রিলায়েন্স জিও এরাও ঠিক একই সিস্টেমে মার্কেট মনোপলি করে ফেলেছিল, কম্পিটিশন পলিসি নষ্ট করে ফেলেছিল। এবং ভারত এবং আমেরিকাতেও AT&T একটা কোম্পানি ছিল, তারাও একই কাজ করছিল। পরবর্তীতে টেলিকমিউনিকেশন আইনটাকে চেঞ্জ করতে হয়েছে, পলিসিটাকে পরিবর্তন করতে হয়েছে। এখন কথা হচ্ছে, সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো ভূত ছাড়ানো খুব কঠিন। তো যেটা কারণে আমরা এই মূলত এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে জনস্বার্থে, রাষ্ট্রের জনগণের স্বার্থে আমরা এসেছি যে 85% মালিকানা বিদেশি কোম্পানিগুলো যদি টেলিকমিউনিকেশনের 4 ধরনের লাইসেন্স পায়, ওয়ারাস বাংলাদেশের মালিক, বাংলাদেশের কোম্পানিগুলো সেই লাইসেন্স পাবে না, মাত্র একটা লাইসেন্স পাবে, তার বাকি 3টা লাইসেন্সের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে তারা কি করবে? তারা হচ্ছে যে ব্যবসাগুলো গুটিয়ে নিতে হবে। এই বাংলাদেশে প্রায় 2900 কোম্পানি আছে, এর সাথে প্রায় 20-30 হাজার এমপ্লয়ি জড়িত আছে, এখানে অনেক টাকা ইনভেস্ট আছে। আমি কোম্পানির জন্য আসি নাই, বা আই এম নট থিঙ্কিং অ্যান্ড বদারিং অ্যাবাউট দ্য কোম্পানি অফ আওয়ার কান্ট্রি। আমি চিন্তা করছি, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য লে পিপল, সাধারণ মানুষ, রাষ্ট্রের জনগণ, আমি নিজে, আপনি, আমরা আমাদের চিন্তা করছি। কারণ যদি মার্কেট কম্পিটিশন নষ্ট হয়, এই আইনের দ্বারা যদি মূলত 2900 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে? সাপ্রেস করা হবে, আমাদের উপর অপারেশন হবে। তখন বেশি টাকা দিয়ে আমরা কিনতে বাধ্য হব, বেশি টাকা দিয়ে আমরা ইন্টারনেট চালাতে বাধ্য হব, বেশি টাকা দিয়ে আমাদেরকে মোবাইল চালাতে বাধ্য হব, বিকজ দ্যার ইজ নো কম্পিটিশন ইন দ্য মার্কেট। সো দ্যার ইজ অলরেডি এ টেনশন ইন দ্য মার্কেট। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। কেন পলিসিটা অবৈধ ঘোষণা করা হবে এই মনে।